কোনো রকম ঘষাঘষি বা নখ নষ্ট করা ছাড়া মাত্র ৫ মিনিটে কেজিতে কেজিতে কাঁঠালের বিচির লাল চামড়া পরিষ্কার করা আর সারা বছরের জন্য একদম চকচকে তাজা ফ্রোজেন করে রাখার সবচেয়ে সহজ উপায়। আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের ঘন্টার পর ঘন্টা কষ্ট একদম বেঁচে যাবে, তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁঠালের বিচি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে বেশি করে নিতে পারো। তো দেখো, এই বিচিগুলো কিন্তু যে বাড়তি খোসাটা আছে সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর সম্পূর্ণ বিচিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে এখানে আমি কাঁঠালের বিচির মধ্যে আর কি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। বিচিগুলোর উপর শক্ত সাদা খোসা ছাড়িয়ে নেওয়ার পর লাল চামড়া সহ বিচিগুলো হালকা কুসুম গরম পানিতে সামান্য বেকিং সোডা আর লবণ দিয়ে 15-10 মিনিট ভিজিয়ে রাখবে। এরপর একটা প্লাস্টিকের জালি বা ঝুড়িতে নিয়ে হাত দিয়ে হালকা ডললেই দেখবে লাল চামড়াগুলো একদম ম্যাজিকের মতো চকমক করে উঠে পরিষ্কার হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম। আর এগুলো কিন্তু বেশি একটা প্রেশার নিয়ে তারপরে হচ্ছে এইগুলো পরিষ্কার করার কোনো দরকার নেই। হাত দিয়ে ডললেও কিন্তু এগুলো উঠে যায়, কারণ এইগুলোর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। আর তাতেই কিন্তু খোসাটা অনেকটা হালকা হয়ে গেছে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমি সম্পূর্ণ বিচিটাকে একদম পরিষ্কার করে নিছি। আর এতগুলো বিচি পরিষ্কার করতে আমার একটুও প্রেশার হয়নি, কারণ হাত দিয়ে ডলা দিয়েই কিন্তু আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিছি। তারপর হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে তারপরে হচ্ছে বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো বাড়তি যে ময়লাটা থাকবে সেটা কিন্তু এই ধোয়ার মধ্যেই চলে যাবে। তো দেখো, ভালো করে ধুয়ে নিছি। আর ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকেই পানি বসাইছি, পানিটা অনেকটা বলক চলে আসছে। আর এই পানিতেই কিন্তু আমি এই বিচিগুলোকে দিয়ে তারপরে হচ্ছে একটু সিদ্ধ করে নেব। আর তোমরা যদি ফ্রোজেন করতে চাও তাহলে কিন্তু বছরের পর বছর রাখতে চাইলে এইভাবে করে সিদ্ধ করে তারপরে হচ্ছে ফ্রোজেন করবে। নয়তো দেখা গেছে সিদ্ধ না করে রাখলে কিন্তু সেটা ফ্রিজ থেকে বের করলে সেই বিচি আর সিদ্ধ হতে চায় না। তার জন্য কিন্তু ফ্রোজেন করার আগে এই বিচিটাকে আগে সিদ্ধ করে নেবে, হাত দিয়ে যাতে ভেঙে যায় এমন পর্যায়ে সিদ্ধ করবে। তো দেখো, বিচিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। তো দেখো, এমন সিদ্ধ হলেই কিন্তু চলবে, আর বছরের পর বছর রেখে খেতে পারবে। তো এই বিচিগুলোকে আমি একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখবো, কারণ ফ্রোজেন করার আগে কিন্তু এই বিচিগুলোকে শুকিয়ে নিতে হবে। বিচিগুলো ফ্রোজেন করার আগে ধুয়ে ফ্যানের বাতাসে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন গায়ে একটুও পানি না থাকে। এরপর জিপলক বক্স বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর বিচিগুলো একটা একটার সাথে লেগে যাবে না এবং রান্নার সময় একদম টাটকা থাকবে। তো দেখো, আমি কিন্তু এরকম ছোট ছোট বয়রমে এই বিচিগুলোকে রেখে দেব। এতেও কিন্তু অনেকটা ভালো থাকবে, কারণ আমি এইভাবে কিন্তু একবার রাখছিলাম, একদম ফ্রেশ থাকে। তোমরা চাইলে কিন্তু যে কোনোভাবে এই বিচিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারো, কারণ এইভাবে করে রাখলে বছরের পর বছর এই বিচিগুলো অনেকটা ভালো থাকবে। আমাদের কাঁঠালের বিচিগুলো কত সহজ করে পরিষ্কার হয়ে গেছে, আর দেখতে কতটা চকমকে লাগছে। আগে জানলে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে কাঁঠালের বিচি পরিষ্কার করতে হতো না। আর ফ্রোজেন টিপস তাই, আর দেরি না করে কাঁঠালের এই মৌসুমে আজই ঝটপট এইভাবে বিচি সংরক্ষণ করো আর তোমাদের সময় বাঁচিয়ে নাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমক সহজ ঘরোয়া রেসিপি কিচেন টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। কাঁঠালের বিচি একদম ঝটপট পরিষ্কার করার
আর পারফেক্টভাবে ফ্রোজেন করার জন্য এই দুটি জাদুকরী টিপস অবশ্যই মনে রাখবে, কারণ প্রতিটা ভিডিওতে আমি টিপস দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।